গরুর গোশতের সাদা কোরমা সবাই খেতে পছন্দ করেন, তাই আজ আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। গরুর গোশত দিয়ে কিভাবে সাদা কোরমা রান্না করা যায় সেটি দেখে নিন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এটি সাদা পোলাও, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। প্রথমেই তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি লাল করে নিলাম। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপর কয়েক ধরনের বাদাম সেটি পেস্ট করে দিয়ে দিলাম। এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এটি চর্বি আর হাড় সহই সলিড মাংস দিয়েছি। গুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এবার একটু ঢেকে দেব। ঠিক 5-10 মিনিটের জন্যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। যেহেতু আমি এটি সাদা তরকারি করব, সেই কারণে হলুদ, মরিচ এগুলো দেব না। এবার মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়া ও গরম মশলার গুঁড়া আর কাঁচামরিচ। বেশ একটু ঝাল হওয়ার জন্যে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে ঠিক তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা দারুণভাবে আসবে, খেতে ভালো লাগবে। কাঁচামরিচ এবং মশলা ভালোভাবে মিক্স করে নিলাম নেড়েচেড়ে। এরপর দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এবার দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি 15-20 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই কোরমাতে সামান্য পরিমাণে চিনি দিবেন, তাহলে টেস্টটা দারুণ আসে। এবার চিনিটা অ্যাড করে আমি দিয়ে দিলাম জাল করা লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল 1 চামচ করে। এতে করে শাহি একটা ফ্লেভার আসবে, খেতে দারুণ লাগবে। ঢেকে দেব। ঢাকনা যখন আমি এটি বেশ ঝোলটা ঘন হয়ে আসবে, পানিটা অনেকটাই কমে আসবে, তখন ঢাকনাটা নামিয়ে ফেললাম 10-15 মিনিট পর। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে বসিয়ে রাখবো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। ব্যাস, এবার অল্প আছে কিছুক্ষণ রেখে আমি একটা ডিশে সার্ভ করে নিলাম। দেখুন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভিউয়ার্স, এইভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন গরুর মাংসের সাদা কোরমা। এটি খেতে কিন্তু অসাধারণ। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।